তিনার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়। এই কারণে দেখা যায় ওনার জীবনের শেষ প্রান্তে এসে উনি মদিনার বাহিরে বের হতেন না, কেননা জানতেন না যে কখন মৃত্যু এসে যায়। এজন্য সব সময় মদিনায় থাকতেন, মদিনার বাহিরে যেতেন না। ওনাকে কোনো কাজের জন্য মদিনার বাহিরে যাওয়ার বলা হলে উনি বলতো না, আমি যাব না। কেন কেন আপনি যাবেন না? কয় আমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি, যেন মদিনায় মৃত্যুবরণ করতে পারি। এই মদিনায় আমার নবী মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এই মদিনায় রাসূল আছেন, আমিও চাই এই মাটিতেই ছুঁয়ে থাকবো। এই ছিল ওনার ইচ্ছা। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আরেকটা ইচ্ছা জাগ্রত হলো, শেষবারের মতো বাইতুল্লাহটাকে যদি আরেকবার দেখে আসতাম, আল্লাহর ঘরকে যদি আরেকবার শেষবারের মতো দেখে আসতাম। কিন্তু এখন কি করবেন? মদিনা থেকে বের হন না, যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার এই আশা পূরণ হলো না। ওদিক দিয়ে মক্কা যেতে হবে আল্লাহর ঘর দেখার জন্য। এখন তিনি চিন্তায় পড়ে গেছেন, একদিন ইস্তেখারা করে শুয়ে পড়লেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করে শুয়ে পড়ার পরই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি স্বপ্ন যুগে দেখে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির প্রকৃত আশিক হয়, যারা আশিকে রাসূল হয়, তারা নবীজিকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য লাভ করতে পারে। আর আমি কিছুদিন আগেও আমার ছাত্রদেরকে তিরমিজি শরীফের মধ্যে হাদিস পড়িয়েছি। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্ন যুগে আমার যে উম্মত আমাকে দেখলো, ফাকাদ রাআনি, সেজন্য আমাকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। লিআন্না শাইতানা লা ইয়াতামাত্তালু বিসূরাতি, কেননা শয়তান সমস্ত পৃথিবীর মানুষের রূপ ধারণ করতে পারে। আল্লাহর নবী বলেন শয়তান ধারণ করতে পারে না। এই কারণে যে ব্যক্তি রাসূলকে স্বপ্ন যুগে দেখলো, সে রাসূলকেই দেখলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি ইমাম মালিক? নবীজি প্রশ্ন করার পর ইমাম মালিক বলেন, আমার তো মনের ইচ্ছা মদিনায় মৃত্যুবরণ করা, এই কারণে আমি মদিনা থেকে বের হই না। কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হয়েছে শেষবারের মতো বাইতুল্লাহ তওয়াফটা করে আসা। কিন্তু আমি যে মক্কা যাব, যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় মরার আমার আশা পূরণ হলো না। ওগো নবীজি, যদি আপনি আমাকে বলে দিতেন আমার কতদিন হায়াত আছে, ওই সময়ের মধ্যে আমি হজের কাজ করে আমার মদিনায় ফিরে আসতাম। তার মানে ইমাম মালিক রাসূলকে স্বপ্ন যুগে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন, কত মাস, কত বছর আমার হায়াত আছে, যদি আপনি আমাকে একটু বলে দিতেন। আল্লাহর নবী প্রশ্নের উত্তরে মুখে কোনো কথা বলেননি। স্বপ্ন যুগে ইমাম মালিককে আল্লাহর নবী ওনার 5 আঙ্গুল মোবারক এভাবে দেখিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে শুধু আল্লাহ রাসূল 5টা আঙ্গুল মোবারক দেখাইছে, মুখে কিছু বলেন না। এখন ঘুম ভাঙার পরে তিনি চিন্তায় আছেন। প্রশ্ন করলাম, কতদিন হায়াত আছে? রাসূল 5 আঙ্গুল মোবারক স্বপ্ন যুগে দেখিয়েছেন, তার মানে 5 ঘন্টা, 5 সপ্তাহ, 5 মাস না 5 বছর, কোন কিছুই তো বুঝতেছেন না। এখন এই স্বপ্নের ব্যাখ্যা বোঝার জন্য একজন ভালো আলেমের দরকার আছে কি নাই? তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার যিনি ছিলেন, যিনাকে স্বপ্নের ব্যাখ্যাকারদের সর্দার বলা হয়, রাইসুল মুআউযিরিন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় ব্যক্তি, যিনি স্বপ্নের ব্যাখ্যা যা সেটাই করে দিতেন। ওনার কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে পাঠালেন, যাও মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি 11:40, আমার নাম বলা দরকার নাই, 11:40 মদিনায় একজন রাসূলকে স্বপ্ন যুগে দেখেই প্রশ্ন করেছে, রাসূল এভাবে 5টা আঙ্গুল দেখিয়ে দিয়েছে, এটার ব্যাখ্যা কি? লাইভ চলতেছে। খাদেমের হইছে দেন না দেন না কি তাই? আচ্ছা আচ্ছা লাইভ সকাল যাব, শুনছেন না, এইজন্য বিষয় দিয়ে দিলে ভালো। লাইভ ছেড়ে কে ভিউ না, আচ্ছা আচ্ছা, এইজন্য বিষয় দিয়ে দিলে ভালো। আমি তো জানি না এই লোকটা এই বয়ান করছে কি।